বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে দেখাবো চিংড়ি শুটকির দু পেঁয়াজা কারি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ আর এখানে দিছি আমি 4 টেবিল চামচের মতন তেল দিছি। এখন পেঁয়াজ 1 কাপ পেঁয়াজগুলো সব দিয়ে দিব। টমেটো দিচ্ছি 2টা ছোটো ছোটো টমেটো। আমি এখানে 1 কাপের মতন চিংড়ি শুটকি নিছি। এখন একটু তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা, তারপরে চিংড়ি শুটকিটা দিয়ে দিব। এটা বড় চিংড়ি শুটকিটা, যেগুলো আমাদের চিটাগাংয়ের মধ্যে এটা চাগাইছে বলে, আমি দুটোটা মিক্স করে দিছি। এখন একটু কষা নেব তেলের মধ্যে, হালকা একটু কষাবো। এবং হালকা কষানোর পরে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 চামচের মতন এক চামচের মতো হলুদের গুঁড়া, তারপর 1.5 চামচের মতো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়ো দিব 1/2 চামচের মতন। এখন এগুলো একটু কষাবো, এখন পানি দিব না, একটু চিংড়ির সাথে ড্রাই চিংড়ির সাথে এগুলো কষা নিব। শুটকিটা যত কষাবেন তত ভালো এটা আসবে, টেস্ট হবে। ওই জন্য আমি একটু কষাচ্ছি। এটা কষানোর পরে তারপরে একটু এখন পানি দিই নেই, পানি দিব একটু পরে। 1 চামচ লবণ দিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি তো ঝাল একটু কম খাই, ওই জন্য ওইভাবে দিচ্ছি ঝালটা। কষাচ্ছি আমি এটা ভালো করে, ভালো করে কষাই। যত কষাবেন ততই ভালো হবে। এখন আমি এখানে 2 চামচের মতো পানি দিচ্ছি, বেশি পানি দিব না, কেন এটা আমি একটু মাখা করে রান্না করব। পেঁয়াজের পানি বের হয়ে যাবে, টমেটোর পানি বের হবে, ওই জন্য বেশি পানি দিব না। আমি এটা কষানো হচ্ছে, এটা ভালো করে আমি খাবার দিই নেই। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি এটা বেশিক্ষণ সময় লাগে না, চিংড়ি শুটকিটা হতে 6 মিনিটের মতো, 5-6 মিনিটের মধ্যে হয়ে যায়। প্রায় তেলের উপরে উঠলে আমার চিংড়ি ড্রাই ফিশটা হয়ে গেছে। এখন আপনারা আমাকে অনেকে সাপোর্ট করছেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার এই চিংড়িটা যদি ভালো লাগে আপনাকে লাইক দিয়েন, শেয়ার দিয়েন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। আল্লাহ হাফেজ।